শীত পরিস্থিতির খবর জানাতে রাজবাড়ী এবং নীলফামারী থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতে ঠান্ডাজনিত রোগের খবর জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হবেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন। ইপসিতা, আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী সদর হাসপাতালে। সকালে এসে এখানে যেটি দেখেছি যে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা শিশু এবং বৃদ্ধের সংখ্যা বেশি। এর মধ্যে অধিকাংশই আমরা দেখেছি ঠান্ডাজনিত কাশি, শ্বাসকষ্ট, জ্বর নিয়ে এই হাসপাতালে ভর্তি। পাশাপাশি এখানে যে ডায়রিয়া ওয়ার্ড রয়েছে সেখানেও দেখেছি যে এই ডায়রিয়াতে আক্রান্ত হয়ে কিন্তু শিশুর সংখ্যা বেশি এবং আজ কয়েকদিন ধরে এই রোগের আক্রান্তের সংখ্যা কিন্তু এখানে বেশ বেশি। কোনো এখানে 100 শয্যার এই রাজবাড়ী সদর হাসপাতালে এই মুহূর্তে কিন্তু প্রায় 200-র মতো এই রোগে আক্রান্ত হয়ে রোগী ভর্তি রয়েছে। পাশাপাশি এখানে কিন্তু প্রতিদিন এই বহির্বিভাগে হাসপাতালে এসে কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে সেবা নিয়ে অনেকেই বাড়িতে যাচ্ছে। রাজবাড়ীর যে 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে 50 শয্যার, সেখানেও আমরা দেখেছি যে এই শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্তের রোগী কিন্তু প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। তবে এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা নিতে আসা রোগীদের কিন্তু একটা ক্ষোভ রয়েছে, কারণ এখানে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 10 জন করে বিশেষজ্ঞ চিকিৎসকের পদ রয়েছে, কিন্তু সেখানে প্রত্যেকটি হাসপাতালে আমরা দেখেছি 8টি পদই শূন্য। এর মধ্যে বালিয়াকান্দি এবং কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পদটিও শূন্য। ফলে ওই উপজেলা যারা রয়েছে তারা কিন্তু এই যে তাদের শিশু আক্রান্ত হলে যে বিশেষজ্ঞ চিকিৎসকের যে পরামর্শ পাবে সেটি থেকে তারা বঞ্চিত হয়ে জেলা শহর বা ফরিদপুরে তাদেরকে কিন্তু যেতে হচ্ছে। পাশাপাশি আমরা দেখছি যে এই যে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এই সময়ে এসে কিন্তু চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে এই যে রোগীর সংখ্যা যেমন বাড়ছে, কিন্তু যারা আক্রান্ত রোগী এই হাসপাতালে এসে চিকিৎসা সেবার এই বেহাল অবস্থা দেখে তারা কিন্তু ক্ষোভ নিয়ে অনেকটা বাড়ি ফিরছে। এই ছিল মূলত আমার কাছে সর্বশেষ। ইপসিতা। সুমন, ধন্যবাদ। আর কাবিল, বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল যা এ গ্রেড এলএমই রেজিস্ট্রেশন। এবার নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়হান সবুক্তকেন। রায়হান। ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নীলফামারীর ডোমারে। এটাই সীমান্তবর্তী একটি এলাকা। নীলফামারীতে 2টি আবহাওয়া কেন্দ্র রয়েছে। একটি এরকম সীমান্তবর্তী ডিমলায় এবং আরেকটি 40 কিলোমিটার সামনে সৈয়দপুরে আজকে যে আবহাওয়া অধিদপ্তরের যে পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে তারা জানিয়েছে আজকে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। এটি গতকালকের তুলনায় প্রায় অর্ধেক ডিগ্রি কম। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে যে তাপমাত্রা আসলে দিনকে দিন আরো ক্রমান্বয়ে হ্রাস পাবে। অর্থাৎ এই মুহূর্তে আমরা মৃদু শৈত্যপ্রবাহের একদম মুখোমুখি দাঁড়িয়ে রয়েছি, কিন্তু এটা যদি আরো হ্রাস পেতে থাকে আসলে আমরা আমাদের সামনের দিকে শৈত্যপ্রবাহ এগিয়ে আসছে, এটা বলাই যেতে পারে। আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি আমার চারিপাশে কিন্তু এখনো ঘন কুয়াশাচ্ছন্ন, অর্থাৎ রোদের কোনো দেখা নেই। আমি কিছুক্ষণ আগে রাস্তাঘাটে যেটা দেখেছি যে গাড়ি ঘোড়া চলছে, তারা হেডলাইট জ্বালিয়ে চলতে বাধ্য হচ্ছে। 2 দিন আগেও কিন্তু এরকমটা ছিল না পরিস্থিতি। মনে হয় যে আগামীতে আরো খারাপের দিকে যাচ্ছে, কুয়াশাচ্ছন্নতা বাড়বে, ফলে দুর্ঘটনা বাড়বে। এবং পাশাপাশি এই শীতের এই প্রকোপ এটি আসলে ছিন্নমূল মানুষ তাদেরকে একটা দুর্বিষহ অবস্থার মধ্যে ফেলেছে, বিশেষ করে যারা স্টেশনে, বাস স্ট্যান্ডে বা এমনিতে বিভিন্ন মার্কেটের নিচে বাস করে থাকে, রাত্রি যাপন করে, তাদের জন্য কিন্তু এটা খুবই কুঁকড়ে দেওয়া একটা অবস্থা। উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন আসলে এখানে শীতের কম্বল বিতরণ করেছে, কিন্তু চাহিদার তুলনায় এটি একেবারেই অপ্রতুল বলতে হবে। উপজেলা প্রশাসনকে 43 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে, তারা এটি নিজেদের মতন করে বিতরণ করেছে। জেলা প্রশাসন থেকে 21,200 মতন কম্বল বিতরণ করা হয়েছে। কৃষির উপরে সেই যে শীতের একটা প্রভাব সেটি একটা রয়েছে। আলু এই মুহূর্তে আপনি জানেন যে বীজের আলুর জন্য কিন্তু মাঠে আলু রয়েছে। অধিকাংশ দিনের বেলা তাপমাত্রা অনেক বেশি থাকছে এবং রাতে এবং সকালের দিকে অনেক তাপমাত্রা কম থাকছে। এর একটা প্রভাব পড়ছে কিন্তু আলুর উপরে। ফলন কম হলে আপনি জানেন যে আলুর দাম এমনিতেই কৃষক খুব কম পাচ্ছে, সেটি একটি গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আরো যদি এই কারণে ব্লাস্ট এবং অন্যান্য ধরনের রোগ বালাই দেখা দেয় আলুতে, কৃষকের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। মানুষেরও অবস্থা সেরকম। এই যে তাপের বৈষম্য, দিনে এবং রাতের যে তাপের বৈষম্য, সেটি মানুষের প্রভাব পড়ছে তার শরীরে। এই ছিল আমার কাছে শীতের খবর নীলফামারী থেকে। রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, শীত পরিস্থিতির খবর জানছিলাম রাজবাড়ী এবং নীলফামারী থেকে।